ওকে, তো আমাদের ওএসআই মডেল আমরা করেছি, রাইট ফ্রেন্ডস? হ্যাঁ, তো ওএসআই মডেল দিয়ে আমরা একটা ব্যাপার বুঝবো, মানে আমরা এই ব্যাপারটা যদি বুঝে গেলে ওএসআই মডেলটা অনেকটা মানে পুরোটাই রিভিশন হয়ে যাবে। শুধু এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, তো এটা হচ্ছে এনক্যাপসুলেশন, ডি এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কোথায় হয়? এনক্যাপসুলেশন হবে আমার সোর্স কম্পিউটারে, রাইট? যে ওএসআই মডেলের প্রত্যেকটা আমার লেয়ারের কাজগুলো আমার এনক্যাপসুলেশন সোর্স কম্পিউটারে, ডি এনক্যাপসুলেশন হবে আমার ডেস্টিনেশন কম্পিউটারে। ফাইন, ক্লিয়ার? এবার হচ্ছে পিডিইউ ফরম্যাট, প্রোটোকল ডেটাগ্রাম ইউনিট। পিডিইউ এর ফুল ফর্ম হচ্ছে প্রোটোকল ডেটাগ্রাম ইউনিট। প্রত্যেকটা লেয়ার যে নিজের নিজের কাজগুলো করছে, ঠিক আছে, তো সেই কাজগুলো অনুযায়ী আমার ডেটার ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে। তো কোন লেয়ারে আমার ডেটাটা কি ফরম্যাটে আছে সেটাকে বোঝানোর জন্য আমাকে এই পিডিইউ ফরম্যাটটা বুঝতে হবে। তো আমি আগেই একটা কথা বলেছিলাম, যখন আমি ওয়েবসাইট মডেল পড়েছিলাম, যে আমার অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার, এই তিনটে লেয়ারে আমার যাই কাজে আমার ডেটার কোনো ফরম্যাট চেঞ্জ হয় না। আমার যেহেতু এই তিনটে লেয়ার আমার অ্যাপ্লিকেশন বেসড কাজ করে, তো যেহেতু আমার অ্যাপ্লিকেশন বেসে তিনটে লেয়ার কাজ করছে, আমি বলতে পারি আমার যে ডেটাটা আমি সেন্ড করছি এটা অলওয়েজ আমার ডেটা ফরম্যাটেই থাকে। সরি, এটাকে তুমি এইভাবে নিয়ে নাও, ডেটা ফরম্যাটেই তোমার এটা থাকবে। বুঝতে পেরেছি কি পারি? রাইট? যখন এটা আমার ট্রান্সপোর্ট লেয়ারে এলো, ট্রান্সপোর্ট লেয়ারের কাজটা কি অনেকগুলো কাজ আছে, তার মধ্যে যেটা মানে আমাদের ফরম্যাটের কাজ দিয়ে যদি ভাবি, ও ডেটাটাকে কি করে কিছু সেগমেন্টে ভাগ করে দেয়। আমরা দেখেছিলাম এটা, যে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে ডেটাটাকে কিছু সেগমেন্টে ভাগ করে দেওয়া। তখন আমি যদি বলি আমার ট্রান্সপোর্ট লেয়ারের ফরম্যাটটা কি হয়ে যায়, তাহলে তোমাকে এইভাবে বুঝতে হবে। দেখো, উপস্থিত আমার এটা কি আছে? ডেটা। এবার এই ডেটাটাকে আমার ভাগ করে দেবে যে কিছু টুকরোতে, এবং সেখানে একটা হেডার লাগানো হয়েছে, হেডার, এইচ ফর হেডার, ঠিক আছে, যে সেগমেন্ট। যে আমার একটা বড় ডেটা ছিল, যে ডেটাটাকে আমার টুকরো টুকরো করে ভাগ করে দেওয়া আছে, এবং সেখানে একটা সেগমেন্ট হেডার লাগলো যে এটা কত নম্বর সেগমেন্ট। ব্যাপারটা বলতে পারছি কি পারছি না? হ্যাঁ, তো এরকম আমার যে প্রত্যেকটা ডেটা যেগুলো আমার সেগমেন্টে ভাগ হলো, প্রত্যেকটা ডেটার সঙ্গে আরেকটা হেডার অ্যাটাচ হয়ে গেল, দ্যাট ইজ মাই সেগমেন্ট হেডার। কারণ এই সেগমেন্ট হেডারটা দিয়েই আমার যখন আমার ডেস্টিনেশন কম্পিউটার যখন এটা রিসিভ করবে, ও তখন বুঝতে পারবে যে আমার সেগমেন্টগুলো কিভাবে আমাকে সিকোয়েন্সিং এ ইয়ে করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। বুঝিয়েছিলাম আমি তোমাদেরকে, ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? তো এখানে দেখো আমার একটা এক্সট্রা হেডার লাগলো, রাইট? যখন নেটওয়ার্ক লেয়ারে এলো, এবার নেটওয়ার্ক লেয়ারে নিজস্ব কিছু কাজ করছে, তাহলে এখানেও একটা হেডার অ্যাড হলো আমার। তো এই হেডারটা কি অ্যাড হয়ে গেল? প্যাকেট। এবং এই প্যাকেটের মধ্যে কি ইনফরমেশন থাকে? এই যে আমার হেডারটা অ্যাড হলো আমার নেটওয়ার্ক লেয়ারে, এই প্যাকেটের মধ্যে কি ইনফরমেশন থাকে আবার বলে দিচ্ছি। এই প্যাকেটের মধ্যে আমার লজিক্যাল অ্যাড্রেসের ইনফরমেশন গুলো থাকে। তার মানে এখানে আমার সোর্স অ্যাড্রেসের ইনফরমেশন থাকবে, ডেস্টিনেশন অ্যাড্রেসের ইনফরমেশন থাকবে। নেক্সট, তার সঙ্গে সঙ্গে আমার একটা সেগমেন্ট অলরেডি ছিল, বুঝতে পারছি, আর তার সঙ্গে সঙ্গে আমার ওই যে ডেটার টুকরোটা ছিল সেটাও আমার ছিল, এবং এই জিনিসটা আমার নেটওয়ার্ক লেয়ারে ফ্লো করছে। ফাইন, নেক্সট কাম ডেটা লিঙ্ক লেয়ার। আমি এটাকে একটুখানি এইভাবে লিখি, ডেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে? যখন আমার ডেটা লিঙ্ক লেয়ারে যখন আমার এবার যখন লেয়ারটা এলো, এখানে কিন্তু আরেকটা হেডার, দেখো এগুলো সব এইচ ফর হেডার, রাইট? এখানে আমার আরেকটা হেডার অ্যাড হলো। এই হেডারের মধ্যে কি আছে? ফ্রেম। ফ্রেমের মধ্যে আমার কি ইনফরমেশন স্টোর হচ্ছে? ফ্রেমের মধ্যে আমার কি ইনফরমেশন স্টোর হচ্ছে? ফ্রেমের মধ্যে যে ইনফরমেশনটা আমার স্টোর হচ্ছে সেটা হলো, ঠিক আছে, কি অ্যাড্রেস থেকে? আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা, বুঝলেন তো? হার্ডওয়্যার অ্যাড্রেসটা। তো আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা আমার হেডারে স্টোর হলো। নেক্সট, আমার এখানে প্যাকেট অলরেডি ছিল, আর একটা হেডার। নেক্সট, সেগমেন্ট। ওকে, নেক্সট আমার কি হলো? ডেটাটা ছিল। ওকে, আচ্ছা, আমি একটা জিনিস বলেছিলাম যে আমার ডেটা লিঙ্ক লেয়ারে দুটো ফিল্ড থাকে, তাই তো?
আমি বলেছিলাম ওএসএ মডেলটাকে মনে করো যে আমার একটা ফ্রেম তো আছে, আমার তো লজিক্যাল অ্যাড্রেসটা তো এখানে লজিক্যাল বলি, আবার রং বলছি, ফিজিক্যাল অ্যাড্রেসটা আমার এখানে এনকোডিং করাই হচ্ছে, এনক্রিপশনটা করাই হচ্ছে। আরেকটা যেটা ফিল্ড হবে সেটা হচ্ছে এফসিএস ফিল্ড, বলেছিলাম এফসিএস ফ্রেম চেকসাম সিকোয়েন্স। এটাকে আমি বলবো ট্রেলার, নট হেডার। কি বলবো? ট্রেলার। তাহলে দেখো ডেটা লিঙ্ক লেয়ারই হচ্ছে এমন একটা লেয়ার যেখানে আমার হেডারও আছে, যেখানে আমার ট্রেলারও আছে। এই এফসিএস ফিল্ড চেকসাম সিকোয়েন্স এটাকে দিয়ে পরে আমরা ডেস্টিনেশন কম্পিউটার ডিটারমাইন করতে পারে যে আমার কাছে যে বিটস গুলো এসছে ওখানে কোনো কারাপশন আছে কিনা। এবার আলটিমেটলি যখন আমার এটা ফিজিক্যাল লেয়ারে আসছে, ফিজিক্যাল লেয়ারে গল্পটা কি হচ্ছে, আমার এন্টায়ার ডেটাটা এবার আমার ট্রান্সমিশন করা হবে, তাই তো? দ্যাট মিনস মাই এন্টায়ার থিং উইল বি কনভার্টেড ইনটু বিটস। দ্যাট মিনস 0 and 1 1 1 1 0 0 0 1 1। মানে এটাকে আমি বলতে পারি যখন ফিজিক্যাল লেয়ারে এলো আমার পুরো ডেটার ফরম্যাট এখন বিটসে চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার হলো কি হলো না? তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো হোয়াট ইজ পিডিউ। তাহলে যদি মানে এরকম বলি যদি হোয়াট ইজ দ্য পিডিউ ফরম্যাট অফ ডেটা ইন ট্রান্সপোর্ট লেয়ার, যদি এরকম কোশ্চেন থাকে তাহলে হোয়াট ইজ দ্য পিডিউ ফরম্যাট সেগমেন্ট? ট্রান্সপোর্ট লেয়ার তো ডেটাটাকে সেগমেন্ট হিসেবে দেখছে। হোয়াট ইজ দ্য পিডিউ ফরম্যাট অফ ডেটা ইন নেটওয়ার্ক লেয়ার, যদি কোশ্চেনটা আসে তো ওটাকে প্যাকেট হিসেবে দেখছে, রাইট? তো দিস ইজ দ্য পিডিউ ফরম্যাট অফ দ্য 7 লেয়ার্স। আমার ডেটা কি ফরম্যাটে থাকছে, ক্লিয়ার? তো এই ব্যাপারটা দেখলে পরে পুরো ওএসএ মডেলটা কিন্তু আমাদের আবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ফিল্ড করে দেখলে পরে। ওকে, থ্যাংক ইউ।